হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ভাবলাম যে আজকে দুপুরে আমাদের গাছের সাজনা শাক রান্না করব। তো যেই ভাবনা সেই কাজ। তো এখানে আমি বাসার বাইরে চলে আসছি। এই যে এটা হচ্ছে আমার বাসার বাইরের গার্ডেনটা, যেখানে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি। তো এখানে আমি সিডিটা নিয়ে আসছি। আমি সাজনা শাক পারবো, ওই জন্য সাজনা পাতা। তো এই যে আমি অনেকগুলো নিয়েছি। তো এগুলো আজকে রান্না করব। আজকে এগুলো খেতে ইচ্ছে করতেছে। আমি মাঝে মাঝে রান্না করি, আবার মাঝে মাঝে এগুলো দিয়ে ভর্তা করি। ভর্তা করে খেতেও অনেক মজার হয়। তো আজকে ভাবলাম যে প্রত্যেক সময় তো এগুলা ভর্তা করে খাই, আজকে একটু ডাল দিয়ে রান্না করে খাবো। তো আমার কাছে ভালো লাগে। তো আমার ছেলেরা এতটা বেশি পছন্দ করে না, খায় কিন্তু ওরা অল্প খায়। তো আমি দুপুরে সব কিছু রেডি করলাম, দুপুরে আজকে গিয়ে রান্না করব। তো এখানে আমি পটল আর কাঁকরোল কেটে ধুয়ে নিয়েছি। সাথে মাছের পেটি দিয়ে আজকে রান্না করব। আসলে মাছের পেটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এগুলো সব কিছু আমি ধুয়ে রেখেছি। তারপরে এখানে টমেটো কেটে নিয়েছি, আজকে টমেটোর টক রান্না করব। তারপরে এখানে সাজনা শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, সাজনা পাতা বা শাক দিয়ে যেটাই বলো। আর এখানে মসুর ডাল ধুয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে এটাই আমাদের দুপুরের আয়োজন। তো আরও চিংড়ি না, চিকেন রান্না করা ছিল ইয়াবিয়ানদের জন্য। ওরা যেহেতু চিকেনটা লাইক করে, ওদের জন্য চিকেন রান্না করার ছিল। তো আমি সব কিছু রেডি করে ফেললাম। এই যে এখানে চুলায় বসাই দিছি টমেটোগুলোর মধ্যে এখন আমি কোনো মশলা দিই নাই, শুধু একটু হালকা অয়েল দিয়ে আমি এগুলোকে বয়েল হওয়ার জন্য দিয়ে দিছি, কারণ টমেটোগুলো একটু হার্ড ছিল। তো এখানে আমি এই যে কাঁকরোল, পটল এবং মাছ একসাথে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি মসুরের ডালগুলো দিয়েছি সব ধরনের মশলা দিয়ে। তো এগুলো আর একটু ঘন হয়ে আসলে আমি শাকগুলো দিয়ে রসুনের বাগার দিয়ে আমি নামাই ফেলবো। তো আমার কাছে গরমের দিনে টমেটোর টকটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি এমনিতে অনেকটা খাই এগুলা, আমি শুধু শুধু খালিও খাই। তো আমার কাছে ভালো লাগে। তো এই যে এখানে আমার সাজনা পাতাটা রান্না করা হচ্ছে। একদম সবুজ সবুজ গ্রিন গ্রিন কালার, আসলে দেখতে খুবই ভালো লাগতেছে। তো আসলে আমাদের সাজনা পাতাগুলো দিয়ে কিন্তু আমরা স্যুপও করে খাই। আমার জামাই কিন্তু স্যুপ করে খায়। ওকে প্রত্যেক দিন পাতাগুলো বয়েল করে ওকে পানিটা দিয়ে ও জাস্ট পানিটা খায়। এটা কিন্তু অনেক উপকার, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আরও বেশি উপকার। তো এখানে আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে এগুলা জাস্ট একটু করে নামাই ফেলবো। এখানে আমার শাকও রান্না করা হয়ে গেছে। শাক আর তরকারি সবজি এটা আমার দুটোই রান্না করা হয়ে গেছে। আর শুধু টমেটোর টকটা ছিল, ওইটা পরে আস্তে আস্তে হবে। তো যেখানে আমার টমেটোর টক রান্নাটাও শেষ হয়ে গেছে, এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি আর বাগার দিয়ে দিছি, রসুনের বাগার দিয়ে দিছি। তো এই যে একটু নাড়াচাড়া করে আমি বাস এগুলা নামাই ফেলবো। তো এই ছিল আজকে টুকিটাকি আমার দুপুরের আয়োজন। তো কার কাছে ভালো লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা আজকে দুপুরে কে কী রান্না করলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।